হ্যালো এভরিওয়ান। সো বেশ কিছুদিন ধরে আমার কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে একটা ইনকোয়ারি আমি পাচ্ছি, দ্যাট ইজ হাউ টু মেনটেন আ ব্যালেন্স লাইফ অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল। সো এই জিনিসটা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আজকে। সো সাধারণত একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একাডেমিক আর প্রফেশনাল লাইফের ব্যালেন্সিং এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং জিনিস, কারণ আমি সবসময় বলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাইফ ইজ আ মিলিটারি লাইফ। এই লাইফে আসলে ব্যালেন্স করাটাই হলো ইউ হ্যাভ টু সার্ভাইভ। দের ইজ নো চান্স টু মেক আ ভেরি সাউন্ড ব্যালেন্সিং ইন দ্য স্টাফস। তারপরও একজন স্টুডেন্টের আসলে ব্যালেন্সিং লাইফের জন্য মোটামুটি ৩-৪টা জিনিস একটু কনসিডার করতে হবে আর্লি টাইম থেকে। সর্বপ্রথম টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এই দেশে এসে প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা টাইমের ব্যাপারে খুবই উদাসীন, একদমই উদাসীন। ইউনিভার্সিটি ক্লাস, একাডেমিক লেকচার্স, একাডেমিক প্রেজেন্টেশন বা এক্সামস, এদিকে তো উদাসীনতা আছেই। জবের ক্ষেত্রেও তারা খুবই উদাসীন। দেখা যায় টাইম মেনটেন করতে পারছে না, টাইমলি যাচ্ছে না, টাইমলি আসছে না বা শিফট কমপ্লিট করছে না। আবার কিছু স্টুডেন্ট আছে যারা একাডেমিক্যালি খুবই সাউন্ড বাট প্রফেশনাল লাইফে গিয়ে টাইম ম্যানেজ করতে পারছে না। আবার প্রফেশনালি খুবই সাউন্ড, একাডেমিক্যালি একদমই ছেড়ে দিয়েছে। সো এই জিনিসটার ব্যাপারে আমি বলবো স্টুডেন্টদেরকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনারা একটু কনসার্ন থাকবেন ডে ওয়ান থেকে। এর জন্য এখন যথেষ্ট রকম সফটওয়্যার টুলস আছে একজন মানুষের পার্সোনাল টাইমিংকে ম্যানেজ করার জন্য। সো যেহেতু একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাজ করছে দিনে সপ্তাহে 20 ঘন্টা, তার পাশাপাশি সে পড়াশোনা করছে যেখানে তার উইকলি মোটামুটি 40 আওয়ার্সের মতো এঙ্গেজ থাকতে হয় স্টাডি নিয়ে। সো ইটস আ লং টাইম যে একটা স্টুডেন্ট সারা সপ্তাহে প্রায় অ্যারাউন্ড 50 আওয়ার্সের মতো বা 60 আওয়ার্সের মতো নানান কাজ এবং পড়াশোনা নিয়ে এঙ্গেজ। সো যদি সে সিস্টেমেটিক্যালি টাইম ম্যানেজ করতে না পারে, ইটস ভেরি টাফ। সো টাইম ম্যানেজমেন্ট একজন স্টুডেন্টের এই স্কিলটা অনেক আগে থেকে অ্যাকোয়ার করতে হবে। সেকেন্ডলি আমি যে জিনিসটা মনে করি, একটা স্টুডেন্ট এই দেশে যখন আসবে তার একটা মাইন্ডসেট থাকতে হবে দ্যাট হি অর শি উইল লিড আ রুটিন লাইফ। রুটিন লাইফ আমাদের এই সকল দেশে অত্যন্ত জরুরি একটা জিনিস। আপনি হোম কান্ট্রিতে কেমনে থেকেছেন, কি করেছেন না করেছেন, ডাজন্ট ম্যাটার। ওয়েন ইউ আর হিয়ার ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু মেক আ স্কেডিউল অফ হোয়াট ইউ আর ডুইং ইন দিস ডে, you have to make a schedule of your next day, that was your next task that you need to finish, and you have to make sure that every week you are completing your task with a systematic and sustainable manner. থার্ডলি যে জিনিসটা আমি বলবো, একজন স্টুডেন্ট বিদেশে যখন আসে একটা জায়গায় মারাত্মক স্ট্রাগল ফেস করে, সেটা হচ্ছে তার একাডেমিক এডুকেশন। যখন সে করতে যায় এই জায়গায় সে এক্সেলেন্স পাচ্ছে না বা একাডেমিক্যালি সে স্ট্রাগল করতেছে, বাই ডিফল্ট তার প্রফেশনাল লাইফও কিছুটা ইম্প্যাক্টেড। সো এই জায়গায় আমি একজন স্টুডেন্টকে বলবো যে বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন, ট্রাই টু গেট সাম একাডেমিক স্কিলস দ্যাট ইজ নিডেড ইন দিস কান্ট্রি। সো এর মাঝে একটা অন্যতম জিনিস হলো রাইটিং স্কিল। কিছু টেকনোলজিক্যাল সফটওয়্যার আপনার জানতে হবে, দ্যাট ইউ নিড টু নো হাউ টু ডিটেক্ট প্লেজিয়ারিজম, ইউ নিড টু নো হাউ টু ডু দ্য প্যারাফ্রেজিং থিংস, you need to know how to prepare an assignment, you need to know what is the requirement of an assignment, you need to know basic things of Harvard referencing, what is a literature review, what is methodology, you need to know what is a research scope, what is research aim. এই বেসিক জিনিসগুলো আসলে এত কঠিন না এখন বের করা, as because we are living in an era of AI. সো এই যুগে আসলে একটা স্টুডেন্ট যদি চায় খুবই মেটিকুলাসলি এবং ইম্প্যাক্টেবল টাইমিং এ সে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারবে। সো একাডেমিক্যালি একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট রাইটিং স্কিল খুব ইম্পর্টেন্ট এই সকল কান্ট্রিতে। একটা স্টুডেন্ট যদি যত ভালো অ্যাসাইনমেন্ট রাইট করতে পারবে, তার আসলে সময় ম্যানেজ করা ইটস ম্যাটার অফ মিনিটস। আর যে স্টুডেন্টটা স্ট্রাগল করবে এখানে, তার আসলে স্ট্রাগলিংটা অনেক বেশি হবে। সো আমরা জানি এই সকল দেশ আসলে এক্সাম ওরিয়েন্টেড স্টাডি প্রোভাইড করে না, এরা প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড স্টাডি প্রোভাইড করে, যেখানে আপনার প্রজেক্ট করা লাগবে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে, প্রেজেন্টেশন থাকবে, যেখানে আপনার ফিল্ড ওয়ার্ক করতে হবে। সো এই কারণে একজন স্টুডেন্টের এইগুলো জায়গার স্কিল প্রয়োজন, যার মধ্যে আমি বললাম রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল, যেখানে একজন স্টুডেন্টের নেটওয়ার্কিং স্কিল থাকতে হবে তার ক্লাসের মাঝে। সো এই জিনিসগুলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য খুবই জরুরি। লাস্টলি আমি যে জিনিসটা বলবো, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি, যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি মনে করে আমি ব্যালেন্স করবো আমার লাইফটা সুন্দর মতো, ভাই ইউ গাইজ নিড টু হ্যাভ সাম স্যাক্রিফাইসিং মাইন্ডসেট অ্যাজ ওয়েল। আপনার হয়তো বা কিছু ফেস্টিভ্যাল স্যাক্রিফাইস করতে হবে, আপনার হয়তো বা কিছু ইভেন্ট স্যাক্রিফাইস করতে হবে, আপনার হয়তো বা কিছু ভালো মোমেন্ট স্যাক্রিফাইস করতে হবে আপনার লাইফের, অ্যাটলিস্ট ইনিশিয়াল 1-2 ইয়ার। তারপর হয়তো ইভেনচুয়ালি গিয়ে ইউ গাইজ উইল গেট আ ভেরি বেটার লাইফ। সো এই স্যাক্রিফাইসিং মাইন্ডসেটটা যদি শুরু থেকে স্টুডেন্টদের গ্রো না করে আসে এবং তার এই মেন্টালিটি না থাকে যে না আমি হার্ড লাইনে আমার লাইফটাকে নিব, তাহলে ট্রাস্ট মি, আফটার দ্য স্টুডেন্ট লাইফ ইউ গাইজ গানা ফেস সিরিয়াস ডিসরাপশন ইন ইউর ক্যারিয়ার। সো মোটামুটি এই 4টা জিনিস যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফলো করে, আমি আশা করতে পারি সে একাডেমিক এবং প্রফেশনাল লাইফে একটা প্রপার ব্যালেন্সিং মেনটেন করবে এবং ইভেনচুয়ালি দ্য রেজাল্ট উইল কাম।
So if you guys want to know more about that, how academic student life and professional student life will function in these countries, feel free to knock me. We'll be more than happy to guide you and assist you to make your these lives in a well mannered and balanced way. Stay tuned, guys.